বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনের মাধ্যমে প্রমাণ করেছেন তিনি মূলত এ নির্বাচনের মহানায়ক। তার নেতৃত্বে 2/3 বেশি আসনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে রাষ্ট্রক্ষমতায় রাজসিক প্রত্যাবর্তন ঘটেছে বিএনপির। শহীদ রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান হিসেবে রাজনীতির আবহেই বেড়ে ওঠা তারেক রহমানের 1991 থেকে 2001 সালের নির্বাচন পর্যন্ত মা খালেদা জিয়া ছায়াসঙ্গী হিসেবেই রাজনীতির মাঠ চষে বেরিয়েছেন। তবে 2007 সালে 1-11 সরকারের সময় জেলবন্দী হয়ে নির্মম নির্যাতনের পর উন্নত চিকিৎসায় দেশ ছাড়তে বাধ্য হন তারেক রহমান। চিকিৎসার জন্য আশ্রয় নেন সুদূর লন্ডনে। আওয়ামী লীগ সরকারের 1.5 দশকের শাসনামলে একের পর এক মামলা মোকদ্দমায় দেশে ফেরার পথ রুদ্ধ হয়ে যায় তারেক রহমানের। শুরু হয় নির্বাসিত জীবন। সেখান থেকেই দলকে সাংগঠনিকভাবে গোছাতে মায়ের সাথে উদ্যোগী হন। 2018 সালে মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে কারাগারে নেয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব কাঁধে তুলে নেন। বাবা জিয়াউর রহমানের পথ অনুসরণ করে হাত দেন তৃণমূল গোছাতে। ইন্টারনেট মাধ্যমকে কাজে লাগিয়ে দলকে সংগঠিত করেন। 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ শাসনের অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গেল বছরের 25 ডিসেম্বর দেশে ফিরেই বার্তা দেন আই হ্যাভ এ প্ল্যান। শুধু ঘোষণা দিয়েই থেমে থাকেননি। দরজায় কড়া নাড়তে থাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ছুটে বেড়ান দেশের বিভিন্ন প্রান্তে। নিজের পরিকল্পনা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা তুলে ধরে মানুষের মন জয় করেন। যার ফলাফল 12 ফেব্রুয়ারি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পায়। 1.5 যুগের বেশি সময় ক্ষমতার বাইরে থাকা বিএনপি নিজ জাদুতেই ভূমিধস জয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 11তম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নাম লেখান বাংলাদেশের ইতিহাসে। এ যেন এক রাজনীতির মহানায়কের রাজসিক প্রত্যাবর্তন, যার হাত ধরেই বদলে যাবে দেশ, সুখী সমৃদ্ধ হয়ে উঠবে নতুন বাংলাদেশ। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।